রমাদান মাসে আল্লাহ তাআলা আমাদের উপর সিয়াম রোজা ফরজ করেছেন। রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, ত্যাগ করা, ছেড়ে দেওয়া। সিয়াম শব্দের অর্থ হলো ত্যাগ করা, ছেড়ে দেওয়া, বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় সিয়াম বা রোজা বলা হয় সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া, স্ত্রী সহবাস, সকল ধরনের পাপ, অন্যায়, অপরাধ ছেড়ে দেওয়ার নাম হলো সিয়াম বা রোজা। কিন্তু আমরা মনে করি শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায়া উপাস থাকার নাম রোজা, ঠিক কিনা? কিন্তু আসলে তা না। শুধু উপাস থাকার নাম রোজা না, খাওয়া দাওয়া বন্ধ করার নাম রোজা না। রোজা হলো সকল ধরনের পাপ, সকল ধরনের অন্যায়, অপরাধ ছেড়ে দেওয়ার নাম হলো সিয়াম বা রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 2 নম্বর খণ্ডের 2678 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু, আদম সন্তানের সমস্ত আমলগুলি তার নিজের জন্য, ইল্লা সিয়াম, শুধু সিয়াম ব্যতীত। মানুষ যত আমল করে তা নিজের জন্য, শুধু সিয়াম বা রোজা আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি আল্লাহ বান্দার রোজার পুরস্কার নিজ হাতে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বান্দার রোজা পুরস্কার নিজেই নিজ হাতে দান করবেন। সেই পুরস্কারটা কেমন পুরস্কার সেটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, ঠিক কিনা? মনে করেন এই ধড্ডা গ্রামের 2 জন লোকের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার পুরস্কার দিল, একটা পুরস্কার দিল এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের মাধ্যমে, আরেকটা পুরস্কার দিল আরেকজনরে। প্রধানমন্ত্রী দাওয়াত দিয়া নিজে বঙ্গভবনের মধ্যে 2টা পুরস্কার কি একরকম হবে? 2টা কি একরকম হবে? 2টা পুরস্কার একরকম হবে না। যেটা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর মাধ্যমে আসবে সেটা সবাই জানবে, সেটা নয়সা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আর যেটা প্রধানমন্ত্রী নিজে নিজ হাতে দিবেন বঙ্গভবনে বাসার মধ্যে নিয়া, সেই পুরস্কারটা নিজ হাতে দিবে, সেটার সাথে এটা তুলনা হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত আমলগুলির সওয়াব নেকি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন। আর রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আসিয়ামু জান্নাহ, আল্লাহ রাসূল বলেন সিয়াম রোজা হলো ঢাল স্বরূপ। এই দুনিয়ার মধ্যে মানুষ শত্রু থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই দুনিয়ার মধ্যে মানুষ শত্রু থেকে বাঁচার জন্য, যুদ্ধের ময়দান থেকে বাঁচার জন্য, শত্রু বাহিনীর সাথে আক্রমণ করার জন্য অস্ত্র ব্যবহার করে, ঢাল ব্যবহার করে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল আছে, সেই ঢালের নাম হলো সিয়াম বা রোজা। যেই ব্যক্তি রোজা সিয়াম পালন করবে, রোজা রাখবে রমাদান মাসে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন রমাদান মাস যখন তুমি রোজা রাখবা, সিয়াম পালন করবা, কেউ যদি তোমার সাথে ঝগড়া করার জন্য আসে, কেউ যদি তোমাকে গালি দেয়, তুমি তাকে বলবা আমি রোজাদার ভাই, আমার সঙ্গে ঝগড়া বল করবা না, আমার সঙ্গে কথা কাটাকাটি করবা না, আমার সঙ্গে গালিগালাজ করবা না, এইটুকু বলে তুমি চুপ থাকো। আল্লাহর নবী বলেন আল্লাহি নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, যে আল্লাহর হাতে আমি নবীর জীবনে আল্লাহর কসম করে বলি, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আরো সুগন্ধময়। বলেন সুবহানাল্লাহ। রোজাদার সারাদিন রোজা রাখলে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ, এটা আল্লাহর কাছে দুর্গন্ধ না, এটা আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আরো সুগন্ধময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা? 2টা আনন্দের মুহূর্ত। একটা হলো ইফতারির সময়, আর একটা হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। রোজাদার লোকটা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখা ইফতার সামনে নিয়ে যখন বসে, রোজাদারের কাছে আনন্দ লাগে কি লাগে না? আওয়াজ দিয়া বলেন লাগে কি লাগে না? আর যেই লোকটা রোজা রাখে না তার কাছে চোরের মতো লাগে, ঠিক কি না?
যতই রোজাদারের সাথে এসে ইফতার করুক তার মনে মনে একটা সোর সোর ভাব লাগে। সে বেরোজাদার, দুনিয়ার মানুষ না জানলেও সে জানে, আল্লাহ জানে, ঠিক কিনা? আর যে রোজাদার তার কাছে আনন্দ লাগে। আল্লাহ বলে, দেখো ফেরেশতারা, তোমরা না বলছো আমি দুনিয়ার মধ্যে আমার বান্দা বানাইতাম না, আমার বান্দাকে ফাটাইতাম না। ও ফেরেশতারা দেখো আমার বান্দার সামনে কত ধরনের খাবার, আমার বান্দা খায় না। কি জন্য খায় না? বলে আল্লাহ তোমার ভয়ে খায় না, তোমার ভয়ে খায় না। বলে ও ফেরেশতারা আমার এই বান্দাগুলি কি চায়? বলে আল্লাহ তোমার কাছে মাফ চায়, ক্ষমা চায়। আল্লাহ বলে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর রোজাদার দ্বিতীয় নাম্বার আনন্দ মুহূর্ত হলো রবের সাথে, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে তখন রোজাদারের কাছে আনন্দ লাগবে, খুশি লাগবে। বলেন সুবহানাল্লাহ। কারণ রোজাদার যখন আল্লাহর কাছ থেকে যখন পুরস্কার নিতে যাইবে তখন রোজাদারের কাছে আনন্দ লাগবে কি লাগবে না? ওই যে আগেই বললাম, প্রধানমন্ত্রীর কাছে পুরস্কার লই গেলে যেই লোকটারা দাওয়াত দিব প্রধানমন্ত্রী, তার মনে আনন্দ লাগবে যে আর আমি শেখ হাসিনার লগে, খালেদা জিয়ার লগে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবো, আমার নিজ হাতে পুরস্কার দিব। তার কাছে মনের মধ্যে একটা কি লাগবো? আনন্দ লাগবে। তার ভাবটাই তো অন্যরকম হবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তামাম জগতের মালিক আল্লাহ, আপনার আমার রব, আল্লাহর কাছে যখন রোজাদার লোকটা পুরস্কারের জন্য যাবে, নিজ হাতে যখন মাওলা পুরস্কার দিবে, ওই রোজাদারের কাছে তার চাইতে কোটি কোটি গুণ আনন্দ লাগবে, খুশি লাগবে। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছ থেকে রোজার পুরস্কার নিতে চান কি চান না? আওয়াজ দিয়ে বলেন, নিতে চান কি চান না? তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল যেইভাবে রোজা রাখার কথা বলেছেন সেইভাবে আমাদেরকে রমাদান মাসে রোজা রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই রমাদান মাস আমাদেরকে দান করেছেন। রমাদান মাস সম্মানিত মর্যাদাবান মাস, ঠিক কিনা? সহিহ বুখারীর আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহ রাসূল বলেন, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আগমন করে, রমাদান মাস যখন আসে তখন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। অসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে আল্লাহ তাআলা শিকল দ্বারা বন্দী করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত দিয়েছেন লাইলাতুল কদর, যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাতের রহমত বরকত, আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, সে আল্লাহর সকল রহমত বরকত, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। বলেন নাউজুবিল্লাহ। তার চাইতে দুর্ভাগা হতভাগা আর একজনও হতে পারে না। যে ব্যক্তি রমাদান মাস পায়া, লাইলাতুল কদর পায়া আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারবে না, তার মতো দুর্ভাগা পোড়া কপাল আর একজনেরও হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই রহমত, মাগফিরাত, নাজাতের মাস আমাদেরকে দিয়েছেন আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য। তো বলছিলাম আল্লাহ রাসূল বলেছেন রমাদান মাস আসলে জান্নাতের দরজা খুলে দেয়। কি খুলে দেয়? দ্বিতীয় নম্বরে জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। 3 নম্বরে কি বললাম? শয়তানকে শিকল দ্বারা বন্দী করে রাখা হয়। এখন বলবেন হুজুর, শয়তানকে বন্দী করে রাখার পরেও তাহলে মানুষ তারপরে তো দেখি শয়তানি কাজ করে, গুনাহ করে, পাপ করে। এর কারণ কি? এর কারণ হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 2 প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। শয়তান মানুষটা দুনিয়ার মধ্যে শয়তানের কাজ করতে করতে 11 মাস, বাকি 1 মাস রমজান মাস আসলেও তার শয়তানি বন্ধ হয় না। শয়তান, আসল শয়তান বন্দী থাকলেও ওই মানুষ শয়তানের শয়তানি বন্ধ হয় না, ঠিক কিনা? সেজন্য আমাদেরকে এই রমাদান মাস আসতেছে, এখনই আমাদেরকে রমাদান মাসের জন্য প্রস্তুতি নিতে হবে যে রমাদান মাসে আমি কোনো ধরনের কোনো পাপ করবো না, অন্যায় করবো না, অপরাধ করবো না, গুনাহ করবো না। রাজি আছেন তো? কারণ আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করেছেন কেন বলতে পারবেন? রমাদান মাসের রোজা কেন আমাদের উপর ফরজ করেছেন বলেন? তাকওয়া অর্জন করার জন্য। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 183 আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজা আমি আল্লাহ ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর রমজান মাসের রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো। এখন মুত্তাকি কি? মুত্তাকি বুঝেন? এক কথা অনেকে বলে আল্লাহর ভয়। কার ভয়? আসলে শুধু আল্লাহর ভয় মানে মুত্তাকি না। আল্লাহর ভয় যিনি অর্জন করে তারও শুধু মুত্তাকি বলে না, এর পূর্ণাঙ্গ অর্থটা হলো এই, মুত্তাকি মানে হলো আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে অপরাধ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে পাপ ছেড়ে দেওয়া, এর নাম হলো মুত্তাকি। বুঝে আসছে? আল্লাহর ভয়ে অন্যায় অপরাধ পাপ ছেড়ে দেওয়ার নাম হলো মুত্তাকি। এখন দেখেন, একটু খেয়াল করে শুনেন, আল্লাহ তো আমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করছে আল্লাহর ভয় অর্জন করার জন্য, আল্লাহর ভয়ে পাপ ছেড়ে দেওয়ার জন্য, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। আমরা কি আসলে মুত্তাকি কিনা একটু যাচাই করে দেখেন। যেই লোকটা রোজা রাখে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, চৈত মাসে গরমে দিয়া, তার প্রচন্ড খিদা, সে খায় না, তার পানির পিপাসা, সে খায় না, ইচ্ছে করলে সে দোকানে খাইতে পারে, রাস্তা হাইটা খাইতে পারে, তাকে কেউ মারবেও না, কাটবেও না, ঠিক কিনা? ইচ্ছা করলে ঘরের মধ্যে লুকে দরজা বন্ধ করে খাইতে পারে, সে খায় না। কি জন্য খায় না? বলেন কি জন্য খায় না? আল্লাহর ভয়ে খায় না। সে জানে দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ দেখেন, সে জানে আল্লাহ দেখবেন, আল্লাহর ভয় সে খায় না, এই জন্য খায় না, আল্লাহর ভয় তার অন্তরে আছে। এবার একটু খেয়াল করে দেখেন, মনোযোগের সাথে শুনেন। যেই লোকটা রোজা রাইখা আল্লাহর ভয়ে খাইলো না, উপবাস থাকলো, এই রোজাদার লোকটাই একটু বিপদে পড়লে সুদ খায়। কথা বলেন ঠিক কিনা? এই রোজাদার লোকটাই একটু সুযোগ ফেলে ঘুষ খায়, টেবিলের নিচে দিয়ে, আছে না নাই? এই রোজাদার লোকটাই অন্যের সম্পদ জুলুম করে আত্মসাৎ করে খায়, ঠিক কিনা? এই রোজাদার লোকটাই রমজান মাস আসলে 100 টাকার মাল 300 টাকা বিক্রি করে। এই রোজাদার লোকটাই ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, 2 নাম্বারই ব্যবসা করে, ঠিক কিনা? এই রোজাদার লোকটাই, এই যুবকটাই, যে যুবক এত কষ্ট করে আল্লাহর ভয়ে খায় না, এই যুবক ছেলেটাই যখন একটা নারীর সামনে পড়ে বেগানা, ওই নারীর দিকে একবার জায়গা 6 টাকা, ঠিক কিনা? তার মানে সে পরিপূর্ণ মুত্তাকি না, তার মানে সে তাকওয়া অর্জন করতে পারে না। এর কারণ হলো সে মনে করে কি শুধু তাকওয়া মানে শুধু আল্লাহর ভয়, আর সে মনে করে রোজা মানে শুধু উপবাস থাকার নাম, ঠিক কিনা? রোজা শুধু, সিয়াম শুধু উপবাস থাকার নাম না। মুখের রোজা আছে, চোখের রোজা আছে, কানের রোজা আছে, হাতের রোজা আছে, অন্তরের রোজা আছে, আছে না নাই? সারা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। বলবেন হুজুর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোজা আবার কি? মুখের রোজা হলো এই মুখ দ্বারা মিথ্যা কথা না বলা রোজা রাখা, এই মুখ দ্বারা অন্যের গীবত না করা। এই মুখ দিয়ে যে গীবত করে রোজা রাখা সে গোশত খায়। বলবেন হুজুর কিভাবে? আল্লাহ রসুলের সময় 2 জন মহিলা রোজা রাখছে, প্রচন্ড কষ্ট হইতেছে, আল্লাহর নবী বলেন 2 জন মহিলার সামনে নিয়া 2টা পাতিলা দাও, ওই পাতিলার মধ্যে বলো 2 মহিলাকে বমি করার জন্য। কি করার জন্য? বমি করার জন্য। 2 মহিলা বমি করলো, বমি করার সাথে সাথে ওই 2 মহিলার মুখ থেকে আনাম গোস্ত বাইর হয়েছে। কি বাইর হয়েছে? আওয়াজ দিয়ে বলেন কি? গোস্ত বাইর হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 2 জন মহিলা অন্যের গীবত করছে। লাহমা আখিহি মাইতা, যে ব্যক্তি কারো গীবত করলো, অন্যের বদনামি করলো, একজনের কথা আরেকজনের কাছে লাগাইলো, সে তার মৃত ভাইয়ের গোস্ত খাইলো। এই 2 মহিলা মানুষের বদনাম করছে, যার কারণে রোজা রাইখা গীবত কইরা সে মরা ভাইয়ের, এই 2 নারী মৃত ভাইয়ের গোস্ত খাইছে, মৃত বোনের গোস্ত খাইছে, যার কারণে তাদের রোজা রাখা কষ্টকর হইতেছে। তার মানে যে ব্যক্তি রোজা রাইখা কারো গীবত করলো, সমালোচনা করলো, সে গোস্ত খাইলে তাহলে তার রোজা হইব নি? কথা বলেন না কেন? রোজা হবে? হবে না। তাহলে আমরা এই রমাদান মাস আসতেছে, আমরা গীবত করব না ছাড়বো? আওয়াজ দিয়ে বলেন করব না ছাড়বো?
রমজান মাসে মিথ্যা কথা বলবো না, মানুষকে ঠকাইবো না, রাজি আছেন তো? এই মুখ দ্বারা সকল ধরনের গুনাহ পাপ ছেড়ে দেওয়ার নাম হলো মুখের রোজা। আর এই চোখ দ্বারা যত ধরনের পাপ আছে সমস্ত পাপ ছেড়ে দেওয়ার নাম হলো চোখের রোজা। রোজা রাইখা এই চোখ দিয়ে টেলিভিশন দেখা যাবে না, গান বাজনা দেখা যাবে না। রোজা রাইখা এই চোখ দ্বারা হারাম জিনিস দেখা যাবে না। এই চোখ দ্বারা সমস্ত পাপ ছেড়ে দেওয়ার নাম হলো চোখের রোজা। এই কান দ্বারা গান শোনা যাবে না, এই কান দ্বারা কোনো গীবত শোনা যাবে না, এই কান দ্বারা যত ধরনের গুনাহ সংগঠিত হয় সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার নাম হলো কানের রোজা। বুঝে আসছে? এরপরে হাতের রোজা। হাতের রোজা হলো হাত দ্বারা ব্যবসা করতে যায়। আল্লাহ ব্যবসা কি হালাল করছে না হারাম করছে? হালাল ব্যবসার মধ্যে যায় ওজনে কম দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, দেয় কি দেয় না? আওয়াজ দিয়ে বলেন, দেয় কি দেয় না? 11 মাস করে চুরি, রমজান মাস 1 মাস আসলে করে ডাকাইতি বাংলাদেশের ব্যবসায়িকরা। সারা বিশ্বের মধ্যে সব দেশে রমজান মাস আসলে দেখবেন ডিসকাউন্ট দেয়, আর আমাদের দেশে রমজান মাস আসলে 100 টাকার মাল 300 টাকা, 500 টাকার মাল 1000 টাকা, ঠিক কিনা? এই ধরনের ডাকাইত ব্যবসায়িক আছে না নাই? আছে না নাই? তাহলে রমজান মাস ব্যবসায়িক ভাইরা অবশ্যই এই হাত দ্বারা কখনো ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেছেন তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস, আল্লাহ লানত তাদের উপর যারা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। বলেন নাউজুবিল্লাহ। এরপর পা দ্বারা যত ধরনের পাপ আছে এই পাপ ছেড়ে দেওয়ার নাম হলো পায়ের রোজা। অন্তরে যত ধরনের কুচিন্তা, পাপের চিন্তা আসে এই চিন্তা অন্তর থেকে দূর করে দেওয়ার নাম হলো অন্তরের রোজা। যে ব্যক্তি এইভাবে হাত পা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবে ওই ব্যক্তি মুত্তাকি, ওই ব্যক্তি ফরজগার। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যে, আমার সময় শেষ হয়ে গেছে, আমি সংক্ষেপে 2 মিনিট সময় নিয়ে আলোচনাটা গোছায় শেষ করে দিতেছি। বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের রোজা ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য বলেন? তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করার জন্য। এখন আমরা তাকওয়া অর্জন করতে পারি না কি জন্য? আমরা আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী চলি না। আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনার প্রেসক্রিপশন দিছে, ওষুধ লেখা দিলে মনে করেন 3টা, এখন আপনি একটা কিনছেন ডিসপেন্সারির দোকানে যায়, আর 2টা কিনলেন না, আপনি কি পরিপূর্ণ সুস্থ হইবেন? হইবেন না। আল্লাহ তাআলা আপনাকে প্রেসক্রিপশন দিছে রমাদান মাস, আর ওষুধ দিছে 2টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা হলো রমাদান মাসের সিয়াম, আরেকটা হলো কোরআন। আরেকটা হলো কি? আওয়াজ দিয়ে বলেন আরেকটা কি? কোরআন। এখন আমরা সিয়াম পালন করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায়া থাকি, কিন্তু আমরা এই যে না খায়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি, আমরা উপবাস থাকি, কিন্তু সব ধরনের পাপ আমরা রোজা রাইখাও করি, ঠিক কি না? তার কারণ হলো আল্লাহ যে আমাদেরকে 2টা দিয়েছেন ওষুধ, আমরা একটা গ্রহণ করছি, শুধু উপবাস থাকি। আর কোরআন আমরা ছেড়ে দিয়েছি, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করি না। সেই জন্য আমরা মুত্তাকি হতে পারি না। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমি রমাদান মাসে কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। যারা আল্লাহর ভয় অর্জন করে, আল্লাহর ভয়ে পাপ ছেড়ে দেয়, তাদের জন্য এই কোরআন হলো হেদায়েত। এই কোরআনের মধ্যে আল্লাহ যা হালাল করেছেন তা গ্রহণ করবে, কোরআনের মধ্যে যা হারাম করেছেন তা ছেড়ে দিবে। এই কোরআনের মধ্যে সুদ হারাম, ঘুষ হারাম, জিনা ব্যভিচার হারাম। কোরআনের মধ্যে অন্যের সম্পদ জুলুম করিয়া খাওয়া হারাম, এতিমের সম্পদ মেরে খাওয়া হারাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন যারা এতিমের সম্পদ জুলুম করিয়া খায়, সে তো এতিমের সম্পদ খাইলো না, সেটার পেটের মধ্যে জাহান্নামের আগুন খাইলো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রাসূল আমার বন্ধু, আমার হাবিব, আপনি আগে হালাল খাদ্য খান, হালাল উপার্জন করেন, হালাল খান, তারপর আপনি ইবাদত বন্দেগী করেন। তার কারণ হলো আল্লাহর কাছে ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খাইতে হবে, হালাল উপার্জন করতে হবে। হারাম খায়া ইবাদত করলে ইবাদত কবুল হয় না, হারাম খায়া নামাজ পড়লে
নামাজ কবুল হয় না, হারাম খায় রোজা রাখলে রোজা কবুল হয় না, হারামের টাকা যাকাত দিলে যাকাত কবুল হয় না, হারামের টাকা দিয়ে হজ করলে হজ কবুল হয় না। আল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন লা তুকবালু সালাতা বিগাইরি তুহুর ওয়ালা সাদাকা মিন গুলুল। আল্লাহর নবী বলেন পবিত্রতা অর্জন ছাড়া যেমন নামাজ কবুল হয় না, ঠিক তেমনি ভাবে হারাম খায়া যদি হারাম উপার্জন করে যদি দান করে ওই দান আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। একটা লোক হজ করলো, উমরা করলো, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব ইয়া আল্লাহ, আমার হজ আমার উমরা কবুল করে নাও, আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটার উপার্জন হারাম, এই লোকটার খাদ্য হারাম, এই লোকটার শরীরের পোশাক হারাম, এই লোকটার রক্ত মাংস হারাম, এই লোকটার দোয়া, এই লোকটার হজ, এই লোকটার উমরা কিভাবে কবুল হবে? সেজন্য তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা যে এত দোয়া করতেছে, আলেম ওলামারা দোয়া করতেছে, কি জন্য কবুল হয় না? ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে ঘুষ। এই যে রমজান মাস আসতেছে, উপার্জন করবো হারাম, হারাম খায়া রোজা রাখবো, এই রোজা কবুল হবে না, এই রোজা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমাদান মাস আসতেছে হালাল খেয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে বলেন আমিন।